আজকে আমি আপনাদেরকে এমন একটি হোটেল নিয়ে যাব যেখানে আপনাদের ওয়েলকাম ড্রিঙ্কের সঙ্গে সম্বর্ধনা করা হবে, তার সাথে সুইমিং পুল এরিয়াটা জাস্ট ফাটাফাটি। এবং কি কি ফ্যাসিলিটি আছে চলুন জেনে নিই। কমপ্লিমেন্টারি রয়েছে, টুইটের সাথে ব্রেকফাস্ট আমরা ডিসকাউন্ট দিতে পারি। যেমন হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আজকে আছি নিউ দীঘাতে, একেবারে হচ্ছে শনি মন্দিরের পাশে, এবং আপনাদেরকে রোডটা দেখাচ্ছি। এবং এই হচ্ছে শনি মন্দিরের রোড, এবং এই হচ্ছে ডালটিন হোম, যেটা হচ্ছে দীঘার বুকে যদি বলি না, ডালটিন হোমের কথা। ডালটিন টাওয়ার আছে, ডালটিন আছে এবং ডালটিন হোম আছে। এই এর তিনখানা হোটেল আছে এবং প্রতিটা হোটেলের যদি রিভিউর কথা বলি, জাস্ট একটা ফাটাফাটি রিভিউ। এই শনি মন্দিরে নামলে, এই যে মেন রোড থেকে এলেই হচ্ছে ডালটিন হোম। আপনাদেরকে কারোকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই হবে না যে দাদা আমরা কোথায় যাব, কি করব না করব, অ্যাড্রেস কি না কি। অবশ্যই আমি ডালটিন হোমের ভেতরে ঢুকবো, এবং আমি ভেতরে ঢোকার আগে একবার চাইলাম যে হোটেলটাকে পুরোপুরি বাইরে থেকে একবার আপনাদেরকে পুরোটা কভার করে দেখিয়ে দিতে। দেখুন কতটা পরিমাণে সুন্দর এই হোটেলের ভেতরে ঢুকি এবং রুমগুলো দেখি, এবং রিসেপশন এরিয়ায় এসে অবশ্যই কথা বলে। এই যে সুইমিং পুলটা আছে ওটাও দুর্দান্ত সুইমিং পুল। সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো যাতে করে আপনাদের বুঝতে খুবই পরিমাণে সুবিধা হয়। তাহলে অবশ্যই আমরা লিফটে উঠবো, এবং লিফটে ওঠার পরে রুমগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। তাহলে চলুন এবং লিফটে ওঠা যাক। প্রথমে লিফটে করে আসার পরে আমরা রুম দেখে নেবো, হচ্ছে 207 নম্বর রুম, এবং এটা ডিলাক্স রুম হচ্ছে। এবং এর মধ্যে ফার্স্ট যখনই আমরা এন্ট্রি করার সাথে সাথে আমরা একটা বাথরুম পেয়ে যাচ্ছি, এবং ক্লিন এবং প্রচুর পরিমাণে যদি হাইজিনিক মেনটেনের কথা বলি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গিজারের ব্যবস্থা অবশ্যই আছে, এবং শ্যাম্পু, সাবান, তেল সমস্ত রকমটাই এখানে অ্যাভেলেবেল আছে। খুবই সুন্দর। আপনারা দেখুন জাস্ট একটা ফাটাফাটি ডেকোরেশন। এইসব ডেকোরেশন দেখুন সচরাচর প্রতিটা হোটেলে গেলে হয়তো আপনারা 100%ই পাবেন না। এবং এর ব্যালকনি আছে, তাই তো? এবং এর ব্যালকনি আছে, আমি অবশ্যই ব্যালকনিতে যাব, এবং ব্যালকনি থেকে যে ভিউটা ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। দেখুন বেডটা শুধু দেখুন, এবং বেডেরটা দেখুন, এবং এর মধ্যে ফ্যাসিলিটিগুলো দেখুন সমস্তটাই এখানে অ্যাভেলেবেল আছে। এখানে দুটো সোফা আছে, এবং কারও আছে, এবং সমস্ত রকমটাই জলের বিসলারি জলের বোতল আছে এবং থেকে। এবং দেখুন ব্যালকনি থেকে জাস্ট ভিউ দেখুন, এবং প্রাকৃতিক সৌন্দর্য যদি কথা বলি, দেখুন এখানে যে গাছগুলো লাগানো আছে সুন্দর, এবং ফুলফুলে যখন হাওয়া দেয় দেখতে খুবই ভালো লাগে। এবং আমি আগেই বলেছিলাম যে একেবারে রোড টাচ, এই হচ্ছে রোড, এই হচ্ছে হোটেল, আপনাদেরকে কোথাও যেতে হবে না। এবং বলে রাখি, জগন্নাথ মন্দিরে যদি কথা বলি, এখান থেকে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্যে আপনাদেরকে টোটো কিংবা অটো কোনোটাই ভাড়া করতে হবে না। আপনাদের ওই পয়সাটা আমার মনে হয় সেভ হবে, কারণ এখান থেকে টোটো অটো তো করার কোনো দরকারই পড়বে না। মাত্র পায়ে হেঁটে প্রায় 5 মিনিটের মতো লাগবে, নাকি 5 মিনিট মতন প্রায় লাগবে, প্রায় 5 মিনিট মতন পায়ে হেঁটে লাগবে। তাহলে বুঝতেই পারছেন, হ্যাঁ সমুদ্র তো 4 মিনিট মতন প্রায় সমুদ্র লাগবে। মানে ভাবুন যে কতটা পরিমাণে সুন্দর রুম নম্বর। এবং যদি এর হলটার কথা বলি, দেখুন কতটা পরিমাণে সুন্দর। এবং রুম দেখবো হচ্ছে 206 নম্বর রুম। আপনার প্রতিটা রুম দেখুন এবং রুমগুলো দেখে রাখুন। এবং এর যে বাথরুমটা অবশ্যই দেখুন ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেম ফ্যাসিলিটি আছে, তেল, সাবান, শ্যাম্পু সমস্তটাই আছে, এবং গিজার তো অবশ্যই আছে। এটাও বলে রাখি, এর যে বেডটা আছে দেখুন কতটা পরিমাণে একটা সুন্দর বেড, এবং ডবল বেড 4 বেড পাচ্ছেন এখানে। এবং এখান থেকেও আপনারা ব্যালকনি অবশ্যই পাচ্ছেন, খুবই সুন্দর। এবং এখানে দেখুন গ্লাস রাখা আছে, এবং জায়গা রাখা আছে, এবং মিরার। আপনারা সকলেই জানেন বেডের সঙ্গে মিরার আমার একটা ফেভারিট জায়গা বলতে পারেন, এবং আমি খুবই পছন্দ করি এই মিরার, এবং যদি বেডের সাথে হয় খুবই সুন্দর লাগে। যদি ব্যালকনির কথা বলি, অবশ্যই এটা থেকে ব্যালকনি পাবেন। এই যে দেখুন, এই যে সমুদ্র, হ্যাঁ এই সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা থেকে এই সমুদ্র, মানে হোটেল ক্লাসিক ইনের, নিউ ক্লাসিক ইনের পরেই প্রায় সমুদ্র পড়ে আছে। এবং সামনেই তো আপনারা জানেন যে সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে, এবং সব কিছুটাই আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে চলে রাখি, এখানে কটেজের যদি কথা বলি সেটাও অ্যাভেলেবেল আছে। এবং দেখুন এখান থেকে সুইমিং পুলটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যখন কটেজের দিকে যাচ্ছি, তাহলে এরকম একটা সুন্দর ডেকোরেশন হবে না তা তো হতে পারে না। দেখুন এখানে সমস্ত ছেলেরা খুবই পরিমাণে এনজয় করছে, লাইফটা একটা হচ্ছে এনজয়ের লাইফ। অবশ্যই দেখতে পাচ্ছেন যে এরা কতটা পরিমাণে এনজয় করছে। আমরা এখন ফার্স্ট গিয়ে একটা কটেজ রুম দেখে নেব, তার সামনে সুন্দর ডেকোরেশনের সঙ্গে আছে। দেখুন যে খুবই সুন্দর, এবং খুবই এতটা পরিমাণে অসাধারণ এইসব যদি রুমগুলোর কথা বলি, দেখুন কতটা পরিমাণে সুন্দর ডেকোরেশনের সাজানো হয়েছে, এবং সাথে সুইমিং পুল পাচ্ছেন, একেবারে পাশেই সুইমিং পুল, খুবই সুন্দর। এবং এই রুমটার প্রাইস কত আছে সমস্ত ডিটেলসটাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবং এর বাথরুম আছে, সুইমিং পুল, পুরো ডিটেলসটাই আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এবং আমার মনে হয় যে অনেকেই হয়তো এই রুমটাকে পছন্দ করবে, এবং এত সুন্দর রুম কে না পছন্দ করবে। এর যে বাথরুমটা আছে ওটা অবশ্যই দেখা যাক। এই দেখুন খুবই সুন্দর একটা বাথরুম পেয়ে যাচ্ছেন, তার সাথে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো সমস্ত রকমগুলি আছে, এবং ক্লিনের তো অ্যাকচুয়ালি আছেই, টোটাল জিনিসটাই এখানে অ্যাভেলেবেল আছে। এবং টিভি তো অবভিয়াসলি আছে, এবং সুইমিং পুলটা। তাহলে চলুন এখন কি আমরা সুইমিং পুল দেখবো, এবং রেস্টুরেন্টের সঙ্গে মানে শর্টগুলো দেখুন যে জাস্ট একটা ফাটাফাটি। এবং লাইফটা অবশ্যই হচ্ছে লাইফটা এনজয় করার লাইফ, এবং এই লাইফের এইসব জিনিসগুলো বারবার আসে না, কেন ওটাই হচ্ছে জীবনটা, হচ্ছে জীবনে কখন আছি কখন নেই কেউই আমরা জানি না।
তাই আমি সবসময় বলি যে লাইফটাকে এনজয় করুন এবং খুব একটা এনজয়ের সঙ্গে এবং সুইমিং পুলটা যতটাই এবং দুর্দান্ত একটা সুইমিং পুল এবং এই যে মজা এবং এই যে আনন্দ, এই আনন্দগুলো বারবার আমাদের লাইফে আসে না। তাই যখন একটি বার আসুক, দুটি বার আসুক, দেখুন আরও একটি শট হচ্ছে, এই জাস্ট ফাটাফাটি লাইফ এবং ফাটাফাটি এনজয়মেন্ট। তাহলে কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন এবং এইসব ভাইদেরকে আপনারা দেখছেন যে ভাইরাও খুবই পরিমাণে লাইফটাকে এনজয় করছে এবং ছোটো বাচ্চাদের জন্য অবশ্যই ওটা আছে, খুবই সুন্দর। তাহলে চলো, আর আপনাদের বলে রাখি যদি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পেতে চান তাহলে দেখুন এটা কতটা পরিমাণে সুন্দর, এর ডেকোরেশনটা দেখুন। দিদিভাই এর নামটা কি আছে যদি বলেন তো? ব্লু ভিউ নাম আছে, এই তো? এক সেকেন্ড, নামটা কি আছে বলেন? ব্লু ভিউ আছে। ব্লু ভিউ আছে। তার সঙ্গে হোটেল ডাল্টিন হোমের রেস্টুরেন্টটাকে এরিয়াটাকে কভার করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। দেখুন একটা সুন্দর, মানে সৌন্দর্যের হয়তো কোনো কমই নেই। আমরা যখন ঐশ্বর্য রায়কে দেখি তখন মনে হয় যেন পুরোপুরি একটা সৌন্দর্য দেখছি, আর আমার আজকে সেই জিনিসটা মনে হচ্ছে হোটেল ডাল্টিন হোমে এসে এতটা পরিমাণে সৌন্দর্য। দেখুন যে এর সৌন্দর্য কি আপনাদের মনে হয় কোনো দিক থেকে কমই আছে? যেমন সুন্দর ডেকোরেশন এবং তার শাইনিংটা দেখুন যে কতটা পরিমাণে সুন্দর। প্রতিটা জিনিস যে যদি কভার করি আমি না, কোথাও একটু আপনাদের মনে হবে না যে কোথাও মানে সামান্য একটু আপনারা হয়তো এর কমি বের করতে পারবেন না। এবং প্রতিটা জায়গাতে যদি আমি কভার বলি এবং এর শাইনিংগুলো বা প্রতিটা জিনিস দেখুন একেবারে ক্লিন, মানে ক্লিনের যদি কথা বলি প্রতিটা জিনিস দেখুন, আমি একেবারে জুম করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে একটা হলেও প্রবলেম বের করতে পারবেন। আমার মনে হয় যে একটাও প্রবলেম নেই। চাঁদের গায়ে হয়তো দাগ আছে, ডাল্টিন হোমের রেস্টুরেন্ট এরিয়াটায় ঢুকে মনে হচ্ছে যে কোথাও দাগ নেই, এতটা পরিমাণে সুন্দর। হিসাবে ডেকোরেশনে যদি কথা বলি দেখুন কতটা পরিমাণে সুন্দর। এবং এখানে যদি ব্রেকফাস্টের কথা বলি, বুফেট সিস্টেম আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এখানে কতগুলো সিটিং আছে? 60 মতন প্রায় এতে সিটিং আছে, আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং যদি বলে রাখি না, দেখুন যে বুফেট সিস্টেম আছে, সমস্ত রকম ব্রেকফাস্টের সমস্ত রকম যতগুলো আইটেম আছে সব কিছু পাওয়া যায়। তো কী কী পাওয়া যায়? অবশ্যই কী কী পাওয়া যায় তেমন সেরকম হিসাব? ইডলি, সাম্বার, পুরি, সবজি সমস্ত রকমগুলোই আছে। আচ্ছা, বয়েল এগ সমস্ত রকমগুলো আছে। তাহলে শুনলেন যে সমস্ত রকমগুলোই আপনারা এখানে বসে এবং খুবই ভালোভাবে এবং খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং দেখুন এখানে যে ম্যানেজার বাবুরা আছেন ওনারা অবশ্যই সমস্ত রকম সার্ভিসটা আপনাদের সঙ্গে প্রোভাইড করবে, খুবই ভালো এবং খুবই সুন্দর। মানে কোনো এখন আছি ডাল্টিন হোমের রিসেপশনে, দাদার সাথে কথা বলবো এবং পুরো ডিটেলসে জেনে নেবো। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নামটা যদি হোটেলের নাম আছে যদি অ্যাড্রেসটা একটু বলেন। আমার নাম সত্য যাদব, এটা হচ্ছে ডাল্টিন হোম, ঠিক আছে? তো এটা সমুদ্র থেকে 5 মিনিটের ডিস্টেন্স আছে, মেন রোড থেকেও 2-3 মিনিটের ডিস্টেন্স। সামনে আপনি বাসে বললে শনি মন্দির বলে শনি মন্দিরে নামিয়ে দেবে, ঠিক আছে? নিউ দীঘা শনি মন্দিরে নামিয়ে দেবে। আর এমনি নর্মালি এসবিএসটিসি এলে স্টেশন রয়েছে, স্টেশনটাও 4 মিনিটের ডিস্টেন্স রয়েছে, ঠিক আছে? জগন্নাথ মন্দিরটাও ঠিক সামনেই রয়েছে, 5 মিনিটে, কিছু করার দরকার নেই, ঠিক আছে? এখানেই পেয়ে যাবেন। আর নর্মালি আমাদের এখানে বলে দিই আমি, আমাদের এখানে টোটাল 3টা ক্যাটাগরির রুম রয়েছে, ঠিক আছে? এক রয়েছে ডিলাক্স রুম, আর একটা টুইন ডিলাক্স, আর একটা রয়েছে কটেজ, ঠিক আছে? তো ডিলাক্স রুম যেটা রয়েছে 2,999 প্লাস জিএসটি রয়েছে, ঠিক আছে? এটা 2,999 প্লাস জিএসটি, হ্যাঁ প্লাস জিএসটি রয়েছে। এটার সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে, 2+1, 2 অ্যাডাল্টস 1 চাইল্ড রয়েছে, ঠিক আছে? মিনিমাম আমরা 2+1 অ্যাড করতে পারি, ম্যাক্সিমাম আমরা 3 করতে পারি, ঠিক আছে? 3 অ্যাডাল্টস অ্যাড করতে পারি ওই রুমের মধ্যে, এর বেশি করতে পারি না। যেটা 4 বেড রয়েছে, 4 বেডে 4 জন অ্যাডজাস্টেবল, ওটাতে ম্যাক্সিমাম আমরা 5 জন করতে পারি, ঠিক আছে? ওটার প্রাইস রয়েছে 4,999 প্লাস জিএসটি রয়েছে, হ্যাঁ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আর কটেজ যেটা রয়েছে 3,999 প্লাস জিএসটি, ওটাতে 2 জন প্লাস 1 জন বাচ্চা থাকতে পারবেন, ঠিক আছে? হাইস্টলি আমরা 3 জন অ্যাড করতে পারি, হ্যাঁ এই হচ্ছে আমাদের রুমের প্রাইস। এবার এটা আমাদের কি হয়, ডে ওয়াইজ আমাদের ডিসকাউন্ট হতে থাকে, উইকেন্ড ডেজ ওয়াইজ আমাদের ডিসকাউন্ট হতে থাকে, ঠিক আছে? যেমন যেমন ডেটে আপনারা আসবেন একটু অ্যাডভান্স ফোন করে নিলে বা জেনে নিলে আমরা ওই হিসাবে আমরা ডিসকাউন্ট দিতে পারি। যেমন শনিবার রবিবারটা আমরা ডিসকাউন্ট দিতে পারি না, বাকি ডেগুলোতে আমাদের ডিসকাউন্ট হয়ে যায়, হ্যাঁ। যেমন হ্যাঁ ডিলাক্স রুমগুলো 2,500 টাকা বা 240 টাকা এরকম রেট চলে আসে, এটা ডে ওয়াইজ, ঠিক আছে? কোন ডেটে আপনি ডিপেন্ড করছে নেবেন রুম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রুমের ট্যারিফ আর চার্জ। সিঙ্গেল পার্সেন্টটা অ্যালাউ নেই, তবে যদি পুলিশ থেকে থানা থেকে যদি পারমিশন করে নিয়ে আসেন তাহলে আমরা অবশ্যই অ্যালাউ করে দেবো। সুইমিং পুলের জন্য কোনো আলাদা চার্জেস নেই, বাস সিনথেটিকের ড্রেসটা ম্যান্ডেটারি আছে, একদম একদম। সিনথেটিকের ড্রেস যেটা জার্সি কাপড় বলে, যেটা কি স্পোর্টসের ড্রেস যেটা আছে, ওই ড্রেসটা ম্যান্ডেটারি আছে, ওই ড্রেসটা থাকলে আপনি নিয়ে নেমে পড়ুন, কোনো চার্জেস নেই, হ্যাঁ। আদারওয়াইজ আমাদের এখানে পাবেন, তবে ওটা কস্টলি থাকে, চার্জেস পড়ে, ঠিক আছে? বাইরে থেকেও কিনে আনতে পারেন আপনি, হ্যাঁ। আর আমি বলছি আপনাদের রেস্টুরেন্ট তো অবশ্যই আছে, রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার যদি কথা বলি সমস্ত খাবার পেয়ে যাবেন। মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে, ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, আপনি রুম সার্ভিসও পেয়ে যাবেন, রেস্টুরেন্টে এসে বসেও খেতে পারেন আপনি ফ্যামিলি নিয়ে, একদম একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে আপনাদের সবাইকে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমি বলবো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করুন এবং বুক করুন। দীঘাতে প্রচণ্ড পরিমাণে ভিড়, এই ভিড়ের মধ্যে যদি একটু
ভালো হোটেল কিংবা সুইমিং পুল হোটেল আপনার সকলেই পছন্দ করছেন এবং একটা যদি নর্মাল প্রাইসের ভিতরে পান তাহলে খুবই বেটার হয়, তাহলে অবশ্যই বুক করুন ডালটিন হোমে। একেবারে নর্মাল প্রাইসের ভিতরে আছে এবং সমুদ্র কাছাকাছি, জাহাজবাড়ি, জগন্নাথ মন্দিরে যদি কথা বলি ওটাও খুবই কাছে এবং সায়েন্স সিটি থেকে শুরু করে ঢেউসাগর পার্ক সবটাই আপনারা খুবই কাছাকাছি পেয়ে যাবেন। এবং অমরাবতী পার্ক তো এখন জানেন যে আপনারা সকলেই চেনেন, সকলেই জানেন, ওখানেও আপনারা আসতে পারেন, খুবই সুন্দর হোটেলটাও, অবশ্যই আসুন। আজকে দিয়ে এন্ড করছি।